প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। আপনারা জানেন যে বাংলাদেশের ২৪-এর গণ অভ্যুত্থান পরবর্তী এই নতুন বাংলাদেশে আমরা ২৪-এর সেই সকল হিরোদেরকে, নায়কদেরকে ভুলতে বসেছি। কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী আজকের একটি দৃষ্টান্ত স্থাপন করে দেখিয়েছে যে ২৪ যাদের মাধ্যমে সংগঠিত হয়েছে তাদেরকে ভুলি নাই, ভোলা সম্ভব নয়, বরং ২৪-এর জুলাই যোদ্ধা শহীদ পরিবারদেরকে সম্মান জানানো উচিত। আমি এই বক্তব্য জুলাই বিপ্লবের পরবর্তী সময় থেকে বেশ কয়েকবার দিয়েছিলাম। আমি বলেছিলাম যে বাংলাদেশের যাদের উপরে ভিত্তি করে ফ্যাসিবাদ মুক্ত হয়েছি, আমাদের কোনো রাজনৈতিক দল কি ওই সকল ব্যক্তিদেরকে ডেকে এনে অন্তত একটু কৃতজ্ঞতা স্বীকার করেছে কিনা। কিন্তু আজ হৃদয়টা সত্যিই ভরে গিয়েছে যখন দেখেছি বাংলাদেশের বিরোধী দলীয় নেতা, বর্তমান সংসদের প্রধান বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান সাহেবের নেতৃত্বে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে সোহরাওয়ার্দী উদ্যানে ঐতিহাসিকভাবে একটি সুন্দরতম শহীদি পরিবার এবং জুলাই যোদ্ধাদেরকে নিয়ে সমাবেশের আয়োজন করেছে, তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে, তাদেরকে সম্মানিত করেছে। তখন সত্যি হৃদয়টা ভরে গিয়েছে। আজকে যেই কাজটি করার দায়িত্ব ছিল বাংলাদেশের বর্তমান সরকারের পক্ষ থেকে দিতে না পারলে বাংলাদেশের বৃহত্তর রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে, কিন্তু আমি দেখলাম কাজটি তারা করতে ব্যর্থ হয়েছে, আর কাজটি সফলভাবে সম্পন্ন করে দেখিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী। আমি সেজন্য জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব সহ সকলের প্রতি স্যালুট এবং শ্রদ্ধা জানাই। এই জুলাই এবং এই জুলাইয়ের যারা যোদ্ধা, তাদের যে ত্যাগ, তাদের যে মানুষ, আমাদের দেশের প্রতি কন্ট্রিবিউশন, পরিবারের মানুষগুলো শহীদ হয়ে গিয়েছে, মৃত্যুর কোলে ঢলে পড়েছে, দেশ থেকে তারা কিছুই নিতে পারেনি, তাদের জন্য আমরা কিছু দিতেও পারিনি। অ্যাটলিস্ট তাদেরকে যদি সম্ভব একটু একটু করে সম্মান করা, সেটা আমাদের দেশের সবচাইতে বড় প্রাপ্তি এবং নিজের কাছে গৌরবের। আমি সেজন্যই জামাত ইসলামের এই কাজকে আমি সাধুবাদ জানাই। অনেক সুন্দর প্রোগ্রাম করেছেন, যেই প্রোগ্রামে বাংলাদেশের সিংহভাগ দেশপ্রেমিক রাজনৈতিক দলের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আমার মতো ক্ষুদ্র মানুষটিও সেখানে উপস্থিত হওয়ার সৌভাগ্য অর্জন করেছি। আমি দেখে এসেছি যে জুলাই যোদ্ধাদের আকুতি, জুলাই শহীদ পরিবারের আহ্বান কি এবং তারা কি চায়। তাদের আহ্বান একটাই, বাংলাদেশের ২৪-এর গণ অভ্যুত্থান যেই চিন্তা চেতনার আলোকে হয়েছে, বিপ্লব যে কারণে হয়েছে, তার সন্তান যে কারণে জীবন দিয়েছে, শহীদ হয়েছে, তার পিতামাতা যে কারণে জীবন দিয়েছে, শহীদ হয়েছে, এই শহীদ হওয়া মানুষগুলোর যে চিন্তা চেতনা, সেরকম একটি সুন্দর বাংলাদেশ তারা দেখতে চায়। সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, নৈরাজ্য মুক্ত, দেশপ্রেমিক, দেশের মধ্যে যারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য অতন্ত্র প্রহরী, সেই সকল মানুষদেরকে নেতৃত্বে দেখতে চায়। আমি আজকের এই সফল সুন্দর প্রোগ্রাম করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী সহ তাদের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই। পাশাপাশি আমি মনে করি এই আজকের এই আয়োজনটা জামাত ইসলামের জন্য একটি মাইল ফলক হিসাবে থাকবে। জামাত ইসলাম যে বাংলাদেশের রাজনীতিতে প্রত্যেকটি মানুষের হৃদয়ে স্থান অর্জন করার মতো একটি সংগঠনে পরিণত হয়েছে, তার প্রমাণ হচ্ছে আজকের এই সংবর্ধনা কিংবা তাদেরকে নিয়ে সমাবেশ। বিরোধী দল তিনি চাইলেই রেস্টে যেতে পারেন, তিনি চাইলেই অনেক কাজ না করে পারেন, কারণ আমার কাছে অর্থ নেই, আমার কাছে সরকারের বরাদ্দ নেই, আমার কাছে অনেক বিশাল কিছু নেই, প্রশাসনের সম্পূর্ণ সাপোর্ট নেই। কিন্তু তারপরেও বাংলাদেশের মনে হয় যেন বিরোধী দলই সরকারি দল। জুলাই যোদ্ধাদের নিয়েও আয়োজন করবে বিরোধী দল, জুলাই যোদ্ধাদের সংগঠন, নতুন করে যে রাজনৈতিক দল হয়েছে তাদেরকেও সম্মানিত করবে এই বিরোধী দল মানে জামাত ইসলাম। আজকের বাংলাদেশের প্রত্যেকটি জায়গায়, পাড়ায় মহল্লায় মানুষের অভাব অনটন দুঃখ দুর্দশা দূর করবে, তাও করতে হবে জামাত ইসলামের নেতৃত্বে এই বিরোধী দলকে। তার মানে প্রমাণ হয় তারাই সত্যিকার দেশপ্রেমিক এবং তারাই সত্যিকার দেশের মানুষের কথা চিন্তা করে যেমনিভাবে জুলাই যুদ্ধও করেছে, নেতৃত্ব দিয়েছে, তেমনিভাবে এই জুলাই যুদ্ধ হত যে সকল মানুষ রয়েছে এখন যারা শহীদ হয়েছে তাদেরকেও সম্মানিত করতে চায়। আমি সে কারণেই বলছি বাংলাদেশের এই সময়ে যে কাজটি বিএনপি সহ
অনেক রাজনৈতিক দল করতে পারেনি, সেই কাজটি বাংলাদেশ জামাত ইসলাম করিয়ে দেখিয়ে জনতার হৃদয়ে স্থান অর্জন করে নিয়েছে। বিশেষ করে জুলাই যোদ্ধাদের হৃদয়ে স্থান করে নিয়েছে। এবং জুলাই যোদ্ধারা অকপটে স্বীকার করবেন, শহীদি পরিবারগুলো স্বীকার করতে বাধ্য হবেন যে আজকের জামাত ইসলামী সত্যিকার অর্থেই তারা এখন বাংলাদেশের বর্তমানে এই জুলাইয়ের স্পিরিটটা ধারণ করেন, পালন করেন, লালন করেন, চেষ্টা করেন, আর বাকিরা বেমালুম ভুলে যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন কেউ কেউ, যেটা অত্যন্ত দুঃখজনক এবং হতাশাজনক। আজকের এই জুলাইয়ের যোদ্ধাদের সমাবেশ থেকে যে শপথ বাক্যটি এসেছে সেটা হচ্ছে আমাদেরকে শুধুমাত্র সংসদে প্রতিনিধিত্বই নয়, জুলাইয়ের চেতনা বাস্তবায়নে সংসদ এবং রাজপথ সকল জায়গায় আমরা সর্ব অবস্থায় অ্যাক্টিভ থাকব এবং বাংলাদেশের ফেসিবাদ যাতে নতুন করে কেউ চালু করতে না পারে, নব্য ফেসিবাদের সকল জন্ম জায়গা বন্ধ করে দিয়ে আমরা একটি আদর্শ সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে ঐক্যবদ্ধভাবে পথ পরিচালনা করব। সেই পথে যারা বাধা প্রদান করবে তারা কিন্তু ওই 24-এর গণ অভ্যুত্থানের সময় যেভাবে একটি দল হারিয়ে গিয়েছে তাদের মতোই হারিয়ে যেতে বাধ্য হবে। আর যদি সহযোগিতা করে ইতিহাসের পাতায় তারাও স্থান অর্জন করে থাকবে। আসুন আমরা আমাদের এই বাংলাদেশকে সকল প্রকার নৈরাজ্যমুক্ত একটি সুন্দর সুশাসন ব্যবস্থা প্রতিষ্ঠায় এগিয়ে যাই। জামাত ইসলামের মতো করেই আমরা এই জুলাই যোদ্ধাদেরকে ধারণ করি, পালন করি, তাদের সাথে থাকি, তাদের যে স্বপ্ন সেই স্বপ্ন বাস্তবায়নে আমরা এগিয়ে যাই। জুলাই সনদ বাস্তবায়ন করি, গণভোটের রায়কে বাস্তবায়ন করি এবং যে সকল বিষয়ের উপর ভিত্তি করে গণভোট হয়েছে সকল বিষয়গুলোকে কোনো দাড়ি কমা ছাড়া মেনে নিয়ে আগামীর বাংলাদেশ গঠন করি। সবাইকে ধন্যবাদ। জুলাই যোদ্ধা, জুলাইয়ের শহীদি পরিবার সকলের প্রতি সমবেদনা জানিয়ে আজকের এই অনুষ্ঠান সফল করায় জামাত ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই। বিশেষ করে ডক্টর শফিকুর রহমান সাহেবকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।